কামারহাটির কুখ্যাত দুষ্কৃতী জয়ন্ত সিং এর প্রাসাদ ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আরিয়াদহে পুকুর ভরাট এবং জমি দখল করে জয়ন্তর 4তলা বাড়ি, প্রাসাদোপম বাড়ি দেখুন। 4 সপ্তাহের মধ্যে এই বাড়ি ভেঙে ফেলতে হবে এবং সেখানে খেলার মাঠ করতে হবে, এরকমই নির্দেশ দিয়েছেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত। কথা বলবো, সরাসরি চলে যাব সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে। সুবীর, এই নির্দেশের পর, হাইকোর্টের এই নির্দেশের পর একেবারে গ্রাউন্ড জিরোয় রয়েছে তুমি, যেখানে এই আরিয়াদহের এই বাড়ি জয়ন্ত সিং এর প্রাসাদোপম বাড়ি, সেখানে কি বাড়ি ভাঙার মতন কোনো তৎপরতা কিছু নজরে আসছে? না দেখো, এখনো পর্যন্ত কামারহাটি পৌরসভার কাছে হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের কপি কিন্তু এখনো পর্যন্ত কামারহাটি পৌরসভার কাছে আসেনি, এমনটাই জানিয়েছেন কামারহাটি পৌরসভা যিনি পুরপ্রধান রয়েছেন গোপাল সাহা। কিন্তু এই যে হাইকোর্টের যে রায়, এই রায়ের পরে এই যে আরিয়াদহ এলাকার যে ত্রাস জয়ন্ত সিং, যার আতঙ্কে কিন্তু এলাকার মানুষ আতঙ্কিত, এবং সেই জায়গা থেকে এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে সেই জায়গা থেকে এলাকার বাসিন্দা যারা রয়েছেন তারাও কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন। আমরা কথা বলতে গিয়েছিলাম এলাকার বাসিন্দাদের সঙ্গে, কেউ বলছেন আমি কিছু বলতে পারবো না, কেউ বলছেন আমি কিছু জানি না, আবার কেউ বলছেন যে আমি এলাকায় থাকি না। কিন্তু আবার অনেকে বলছেন যে আমরা খুশি হাইকোর্টের যে রায়, যারা অপরাধী অর্থাৎ যারা দোষী তাদের বিরুদ্ধে যে হাইকোর্টের যে রায়, সেই রায় কিন্তু এলাকার মানুষজন খুশি। আমরা জয়ন্ত সিংয়ের বাড়িতে পর্যন্ত গিয়েছিলাম, আমরা অনেকবার তার বাড়ির লোককে ডাকাডাকি করেছি, কিন্তু কেউ কোনো রকম কোনো সাড়া দেয়নি। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে কামারহাটি পৌরসভার পক্ষ থেকে যিনি পুরপ্রধান রয়েছেন গোপাল সাহা, তিনি পরিষ্কারভাবে জানাচ্ছেন যে হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের কপি এখনো পর্যন্ত তাদের কাছে আসেনি, এবং আসার পরে কিন্তু পৌরসভাগতভাবে যে পদক্ষেপ নেওয়ার, অর্থাৎ এই যে বাড়ি ভাঙার যে কাজ, সেই কাজ কিন্তু শুরু করা হবে কামারহাটি পৌরসভার পক্ষ থেকে। ধন্যবাদ সুবীর। সিগন্যাল সমস্যায় রেল যাত্রীদের দুর্ভোগ, আজও চরমে ভোগান্তি। একাধিক লোকাল ট্রেন চলছে লেটে, প্রায় 1 ঘন্টা লেট একটি লোকাল ট্রেনের। একাধিক দূরপাল্লার ট্রেনের সময় পরিবর্তন। রবিবার সাঁতরাগাছিতে ইন্টারলকিং এর কাজ শেষ হতেই শুরু দুর্ভোগ। যাত্রী ভোগান্তির কথা জেনেও চুপ দক্ষিণ পূর্ব রেল। যাত্রী ভোগান্তি জেনেও স্টেশনে কোনো ঘোষণা নেই। দক্ষিণ পূর্ব রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন যাত্রীদের। কালকে সকাল 10:30টায় ছাড়ার কথা ছিল না, আমরা প্ল্যাটফর্মে যাইনি, কারণ আমরা জেনেছিলাম যে ট্রেন লেট আছে, 8 ঘন্টা লেট আছে। পরে সেটা 8 ঘন্টা থেকে 15 ঘন্টা 17 ঘন্টা। আমরা রাত 11টার সময় স্টেশন মাস্টারের কাছে গেলাম, গিয়ে জানলাম উনি কোনো খবর দিতে পারছেন না। আমরা এতবার ঘুরতে গেছি, কখনো এরকম হয়নি, কিন্তু এই প্রথমবার আমরা এত বেশি ভুগলাম। এরা জানি না ভবিষ্যতে এরকম আরো বেশি হবে কিনা। যদি এরকম বেশি হয় তখন আবার নতুন করে কিছু ভাবনা চিন্তা করতে হবে যে ট্রেনে আবার যাবো কিনা। আমাদের খুব ঝামেলায় পড়তে হয়েছে, রাত্রিবেলা প্রায় সবাই জেগে কাটিয়েছি আমরা। ঝড়ে উত্তর 24 পরগনার গোপালনগরে ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালনগর বৈরামপুর পঞ্চায়েত এলাকায়। মাত্র 8 ঘন্টার ঝড়, আর তাতেই একেবারে বাড়ি গাছ ভেঙে পড়েছে, তছনছ অবস্থা। অনিরুদ্ধ আমাদের প্রতিনিধির সঙ্গে সরাসরি কথা বলবো। অনিরুদ্ধ, এই ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম এবং কিভাবে সামাল দেবেন এলাকার মানুষ, কি ভাবছেন? দেখো মিমি, তোমাকে বলে রাখি যে উত্তর 24 পরগনার গোপালনগর থানা এলাকার এই বৈরামপুর গ্রাম পঞ্চায়েতে গতকাল বিকেলে যে ঝড় হয়েছে, আধা ঘন্টার ঝড়ে বলা যেতে পারে তছনছ করে দিয়েছে প্রায় সনেকপুর গোপালনগর স্টেশন সংলগ্ন কিছু এলাকা। যে এলাকা দিয়ে এই ঝড় গেছে সেই এলাকার কৃষি জমির ক্ষতি হয়েছে, এলাকার প্রচুর বাড়ি ভেঙে পড়েছে, প্রচুর গাছ বাড়ির উপরে ভেঙে পড়েছে, অনেকে দুরবস্থার মধ্যে রয়েছে, এবং গতকাল বিকেল থেকে অনেকাংশে বিদ্যুৎ নেই, বিদ্যুৎহীন হয়ে পড়েছে এই বৈরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ জানিয়েছে যে 40 মিনিটে ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। পঞ্চায়েতের তরফ থেকে বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের যিনি দলনেতা আছেন তিনি আজ পরিদর্শনে গিয়েছিলেন এবং তিনি জানিয়েছেন যে 30 থেকে 40টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকশো বিঘা জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে পটল, পেঁপে এবং কলা এই ফসলগুলির বেশি ক্ষতি হয়েছে, এবং সেই বিষয়ে তিনি বিডিওর সঙ্গে কথা বলেছেন যাতে দ্রুত এই সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রিপল দেওয়া যায় এবং কৃষকদের পাশে দাঁড়ানো যায়, সেই ব্যবস্থা গ্রহণের জন্য বিডিওর কাছে আবেদন জানিয়েছে বলেও জানিয়েছেন। মিমি, ধন্যবাদ। ঝড়ে ধরে আমরা সবাই মিলে আমরা ঘরে ছিলাম, আমরা ওখানে চাপা পড়েছিলাম, মাথা ফাথা ফেটে গেছে, পাতটা কেটে গেছে, সবকিছু ভেঙে গেছে। বাড়ি, মুদিখানা দোকান, মোটর সাইকেলের গ্যারেজ ফ্যারেজ যা ছিল, গাড়ি ফাড়ি সব ভেঙে গেছে, কিচ্ছু নেই। এলাকায় কি কারেন্ট আছে? না, কারেন্ট নেই, কারেন্টের পিলারও ঘরে পরে ভেঙে পড়ে আছে। প্রায় আধা ঘন্টার উপরে ঝড় হয়েছে, ওদের খুব ক্ষতি হয়ে গেছে, ঘর ভেঙে গেছে, বাইক ফাইক সব
ভেঙে গেছে। হ্যাঁ, গ্যারেজ ছিল, বাইকের গ্যারেজ, চাপা পড়ে ভেঙে গেছে, পুরো বড় বট গাছ পড়েছে, হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে। বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের সব মৌজায় ক্ষয়ক্ষতি হয়েছে। আমি বিডিও অফিসের সঙ্গে কথা বলেছি এবং ক্ষয়ক্ষতির কিছুটা ছবি আমি সেখানে পাঠিয়েছি, বনগাঁ এডিএতেও পাঠিয়েছি। অতি সত্বর যাতে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারিভাবে তারা তারপলিন বা কিছু শুকনো খাবার তাদেরকে দেওয়া যায় তার ব্যবস্থা করবার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে। বাংলাদেশ থেকে আমদানিতে ক্ষোভ, রেডিমেড পোশাক সহ একাধিক বাংলাদেশি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের। এতে বেজায় চাপে বাংলাদেশ। ভারতীয় বন্দর ব্যবহার করে নেপাল, ভুটানে পণ্য রপ্তানিতে অবশ্য বাংলাদেশকে অনুমতি দিয়েছে ভারত। এপ্রিলের ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল, মেতে আমদানিতে ক্ষোভ, ভারতের চাপে বেজায় বিপাকে বাংলাদেশ। শনিবার বাণিজ্য মন্ত্রক বিবৃতি দিয়ে জানায় বাংলাদেশ থেকে কোন কোন পণ্য স্থলপথে আমদানি করা যাবে না। তালিকায় রয়েছে রেডিমেড পোশাক, ফল, ফলের স্বাদের ড্রিঙ্ক, প্রসেসড ফুড, তুলো, সুতো, প্লাস্টিকের পণ্য এবং কাঠের আসবাব। কিছু জিনিসকে অবশ্য ছাড়পত্র দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে মাছ, এলপিজি, ভোজ্য তেল এবং স্টোন চিপস। বাংলাদেশের আয়ের বড় ভরসা রেডিমেড পোশাক, যার বড় বাজার রয়েছে ভারতে, আর রেডিমেড পোশাক আমদানিতেই কোপ। স্থলবন্দর দিয়ে বাংলাদেশের রেডিমেড পোশাক ভারতে আসবে না, তবে কলকাতা এবং মুম্বাই জলবন্দর হয়ে এইসব বাংলাদেশি পণ্য আমদানি করা যেতে পারে। কিন্তু জলবন্দরের মাধ্যমে আমদানিতে খরচ অনেক বেশি। বাংলাদেশের রেডিমেড পোশাক থেকে ফল, ফ্রুট ফ্লেভার ড্রিঙ্ক এবং প্রসেসড ফুড আমদানিতে নিষেধাজ্ঞা চাপানো এইসব পণ্যই কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দরের মাধ্যমে ভারতে ঢুকত। কেন্দ্রীয় সরকারের আমদানি নিষেধাজ্ঞার পরে উত্তরবঙ্গের এই বন্দর প্রায় ফাঁকা, অনেকেরই হাতে কাজ নেই। আমরা অনেক বড় চিন্তায় আছি, 12 শ্রমিক আছে এখানে, শ্রমিকদের একদম রোজি রোজগারে অনেক সমস্যা হবে, সংসার চালানো মুশকিল হয়ে যাবে। চ্যাংরাবান্ধা স্থলবন্দর হয়ে ভুটানে যাচ্ছে বাংলাদেশি পণ্য। গত 1.5 মাস ধরে যা বন্ধ ছিল। 2020 সালে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট দেয় কেন্দ্রীয় সরকার। এর ফলে ভারতের বন্দর ব্যবহার করে 36টি দেশে রপ্তানি করত বাংলাদেশ। গত 8 এপ্রিল এই ট্রান্সশিপমেন্ট বাতিল করে অর্থমন্ত্রক। এর ফলে ভারতের মাটি ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানির সুযোগ হারায় বাংলাদেশ। শনিবার সেই নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে ভারত সরকার। কেন্দ্র জানিয়েছে ভারতের বন্দর ব্যবহার করে নেপাল এবং ভুটানে পণ্য রপ্তানি করতে পারবে বাংলাদেশ। গত অগাস্টে বাংলাদেশের শেখ হাসিনার সরকারের পতন হয়। তখন থেকে পদ্মাপাড়ে মোহাম্মদ ইউনূসের তদারকি সরকার। এই পালাবদলের পর থেকেই বাংলাদেশ জুড়ে দেখা যাচ্ছে ভারত বিদ্বেষ। ওপার থেকে বারবার শোনা গিয়েছে হাস্যকর সব হুমকি। এর জবাবও দিচ্ছে ভারত, হাতে না মেরে ভাতে। প্রথমে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা পুরোপুরি বন্ধ করে দেয় কেন্দ্র। এবার বাংলাদেশ থেকে আমদানিতে কোপ। মৈত্রী ভট্টাচার্য এবং শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।